মানে একটুখানি ভালো করে একটুখানি মাছটা রান্না হবে, ভালো করে একটুখানি পোলাওটা রান্না হবে, একটু চিংড়ি মাছ হবে, একটু তার সাথে পোলাও হবে, একটু পোস্ত হবে, বাহ, ভাত হবে, ঠিক। ওরকম। আমাদের পর্দার গৌরঙ্গ খানিকটা মাছে ভাতে বাঙালির মতোই। আর শেষ পাতে কি পছন্দ করবে? আমি শেষ পাতে প্রত্যেকদিন ডেজার্ট হিসাবে অ্যাকচুয়ালি খাই অন্য কারণে, ডেজার্ট হিসাবে খাই হচ্ছে দই, টক দইটাকে খাই। আচ্ছা, হ্যাঁ, খুব ওটার মধ্যে মানে একটুখানি হেলদি খাবার, হ্যাঁ, হালকা টক একটু দই, গোলমরিচ একটু গুঁড়ো বা একটু গোলমরিচ বিট দিতে পারো, লবণ দিয়ে। আমি মধু দিয়ে খাই, আচ্ছা, তাহলে আমার আচ্ছা। একটুখানি ওই চেঞ্জ হয়, মুখটা ভালো লাগে। আচ্ছা, দইটা অ্যাকচুয়ালি খেতে হয় প্রোবায়োটিক্স এর জন্য, এভরিডে আমাদের টক দইটা খাওয়া উচিত, তার কারণ আমরা সানলাইটে প্রত্যেকদিন যাই না। আমাদের এখন 2026-এ দাঁড়িয়ে আমাদের মানে যারা আমরা মোটামুটি সানলাইটে খুব একটা যাওয়া হয় না, রোজ যাওয়া হয় না, তাদের ভিটামিন ডি এর যাতে ডেফিসিয়েন্সি না হয়, তো সেই কারণে আমার মনে হয় দইটা আমাদের সবারই খাওয়া উচিত, আনটিল এন্ড আনলেস ইউ আর নট ল্যাকটোজ ইনটলারেন্স, তার জন্য আলাদা কিছু জিনিসপত্র আছে, বাট দই ইজ আ ভেরি ন্যাচারাল সোর্স অফ ভিটামিন ডি। এটাও কিন্তু একটা দুর্দান্ত টিপস দিয়ে দিল দাদা। তো টিপসটা তোমরা একটু নোট করে রেখো, লিখে রেখো কোথাও, আমরাও লিখে রাখবো অবশ্যই। আমাদের সকলেরই প্রয়োজন মানে স্বাস্থ্য সচেতন থাকা। তো সবকিছু মিলিয়ে আজকের এই দুর্দান্ত ইন্টারভিউটা চললো। আমাদের দেবজ্যোতি দাকে অনেক ধন্যবাদ Thank you. আমাদেরকে এত একটা দুর্দান্ত সময় দেওয়ার জন্য, একটা সুন্দর সকাল উপহার দেওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে বলবো আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ হচ্ছে। আর ভিডিওর কোন পার্টটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে তো জানাবেনই, আর সেই সঙ্গে জানাবেন আজকের এই টোটাল ভিডিওটা আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিও নিয়ে, ততক্ষণ ধন্যবাদ। তো দাদার জন্য একটা ছোট্ট গিফট। থ্যাংক ইউ সো মাচ। গাছের নিচে গাছ গিফট, এবং এটা খুব সুন্দর একটা গিফট, মানে খুবই সুন্দর। থ্যাংক ইউ। মানি প্লান্ট।